হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি। আজ চলে এসেছি তোমাদের সাথে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আমরা হোটেল রেস্টুরেন্টে গেলে প্রায়শই এই খাবারটা অর্ডার করে থাকি, তবে এটা কিন্তু আমরা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারি, আর টেস্টও হয় রেস্টুরেন্টের মতো। আজ আমি বানাবো হোয়াইট সস পাস্তা। তো চলো রেসিপিটা দেখে নিই। আমি খানিকটা জল গরম করতে দিয়েছি, আর তাতে 1 চামচ লবণ আর খানিকটা সাদা তেল দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি এখানে 200 গ্রাম মতন পাস্তা দিয়ে দেবো। পাস্তাটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আমি এটা জলটা ছেঁকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে জল ছেঁকতে আবার রেখে দেবো। অপর দিকে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তাতে খানিকটা বাটার দিয়ে সেটাকে গরম করে নেব। বাটারটা গরম হয়ে গেলে আমি এখানে কুচি কুচি করে কেটে রাখা গাজর দেব। গাজরটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তারপরে আমি ক্যাপসিকাম অ্যাড করব। দেখো, আমি কিউব কিউব করে ক্যাপসিকামগুলো কেটেছিলাম, সেভাবেই কেটে একটুখানি হালকা করে ভেজে নেবে। এরপরে পেঁয়াজ আর দেব সুইটকর্ন। সুইটকর্নটা কিন্তু বয়েল ছিল। এইবার সমস্ত সবজিগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। আর আমি এতে স্বাদ মতো একটু লবণ দিয়েছি। দেওয়ার পরে খুব হালকা করে ভাজবে। সবজি কিন্তু যেন কড়া ভাজা লাল না হয়ে যায়। পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সেই সময় বুঝতে পারবে যে ভাজাটা হয়ে গেছে। দেখো, এখনো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি একটা অন্য পাত্রে নিয়ে নেব। এবার আমি ওই ফ্রাইং প্যানটাতেই আরও খানিকটা বাটার দিয়ে দেবো। এই বাটারটা যখন গরম হয়ে যাবে, আমি এখানে 4-5 কোয়া রসুন কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। নিয়ে এখানে 3 চামচ ময়দা অ্যাড করেছি। ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার যখন আসবে, সেই সময় আমি এখানে বড় কাপের 3 কাপ দুধ অ্যাড করব। এই সময় কিন্তু একটু খেয়াল রেখে কন্টিনিউ হাতাটা নাড়িয়ে যেতে হবে, নইলে ময়দা দলা পাকিয়ে যাবে। ঠিক কন্টিনিউ নেড়ে নেড়ে ময়দাটাকে গলিয়ে নিতে হবে। যখন এটা পুরো গলে যাবে, সেই সময় আমি কেটে রাখা চিজ, কিছুটা কিউব চিজ আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা অ্যাড করব। চিজটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা বুঝে দেবে, কারণ চিজেও তো অনেকটা লবণ থাকে, সেই বুঝে লবণটা তোমরা অ্যাড করবে। লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি খানিকটা চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর খানিকটা গোলমরিচের গুঁড়ো দেবো। দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা পাস্তাটাও এর মধ্যে দিয়ে দেবো, আর সবজি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। সব কিছু দিয়ে নাড়িয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে হোয়াইট সস পাস্তা। সত্যি বলছি, খেতে দারুণ হয়, একদম রেস্টুরেন্টের মতো। তবে এখন আর রেস্টুরেন্টে গিয়ে ফালতু পয়সা খরচা করে লাভ নেই। খুব সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর এর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে এই খাবারটা পেয়ে। অবশ্যই কিন্তু তোমরা একবার এটা বাড়িতে বানিও, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করার অনুরোধ রইল।